আমার মতন যারা 90s ছেলেমেয়েরা রয়েছো, তারা খুব ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা। তখন আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইল ছিল না। তখন একটা ফ্যামিলির মধ্যে কী হচ্ছে না হচ্ছে, ঝগড়া বলো, অশান্তি বলো, ঝামেলা বলো, কারা জানতো? ওই আশপাশের পাড়ার লোকেরা জানতো যে এই ওর বাড়িতে এই হচ্ছে জানিস তো, ওর বাড়িতে ওই হচ্ছে জানিস তো। তখনকার মানুষের এই ছিল কালচার। হ্যাঁ, এই কার বাড়িতে কী হচ্ছে, ওই বিকেলবেলা জটলা পাকতো এক জায়গায়, তাই না? বিকেলবেলা জটলা পেকে ওই কতগুলো কাকিমা থাকতো পাড়ার, কাকিমা জেঠিমা, ওই তারা হচ্ছে তাদের ওই কাজ ছিল বিকেলবেলার মুখরোচক একদম চটপটা একদম সময় কাটানোর, মানে মানে কি বলবো, সময় কাটানোর ওই যে বলো না, আরে সঠিক সময়ে সঠিক জিনিসটা মাথাতেই আসে না। ও যাই হোক একটা কিছু। তো ওই ওর বাড়িতে ওই হচ্ছে, ওর বাড়িতে ওই হয়েছে, ওর বাড়িতে তো বিশাল ঝগড়া হয়েছে, এই সমস্ত চলতো। ওইটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতো, ওই পাড়ার লোকেদের মধ্যে। আর এখন কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সারা ইউটিউবের সবাই জানছে, সারা পৃথিবীর সবাই, ওই কোন পৃথিবীর কোন প্রান্তে বসে থাকলেও সেই মানুষটা জেনে যাবে যে তোমার বাড়িতে, তোমার ঘরে, একান্তভাবে তোমার বেডরুমে কি চলছে না চলছে। কারণ এখন ঘরে ঘরে ইউটিউবার বলতে গেলে, তাই না? প্রতিটা ঘরে ঘরে তোমরা ইউটিউবার পাবে, এইরকম দিনও আসতে চলেছে। তো ঘরে ঘরে ইউটিউবারের ফলে এখন বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আর মানুষ কি করছে, সংসারে যা হচ্ছে না হচ্ছে সব এসে ইউটিউবে উগড়াচ্ছে। কোন বিষয় নিয়ে এতগুলো কথা বলে গেলাম? মিতু আর তানিশের বিষয় নিয়ে। না সরি, মিতু আর তানিশের বিষয় না, মানে মিতু তানিশ চ্যানেলের আর ওর দিদির চ্যানেলের, ঠিক আছে? মা ও মেয়ে, তাই তো? ঠিকই তো বললাম বোধহয়। তো বিশাল অশান্তি চলছে, বিশাল ক্যাচরা চলছে। এখন ভাই আর দিদির মধ্যে বেঁধেছে ঝগড়া। কি, ভাই কেন ইউটিউবে এসে বলল, আবার ওই দিক থেকে দিদি আবার ভাইকে বদনাম করতে শুরু করে দিল। মানে যাচ্ছে তাই কাণ্ড শুরু হয়ে গেল। তো দেখলাম ভিডিওগুলো, জানতাম অনেক কিছুই তো জানতাম, কারণ ওর দিদি এর আগেও অনেক কিছু আমাদেরকে বলেছিল। মাঝখানেও না বিশাল ঝামেলা হলো, হ্যাঁ? তারপরে আবার সালিশি ঠালিশি বসলো, তারপরে আবার সেখানে গিয়ে বলল হ্যাঁ আমি ঠিক হয়ে যাবো, হ্যানা ত্যানা। তারপরে দুদিন বাদে আবার সেই যেই কে সেই। তারপরে এখন আবার বিশাল আকারে। তো এখন যাই হোক অনেক কিছু জানতে পারছি যে বিয়ের পরে একটা সময় এরকম এসেছিল যে সে নাকি চলে যাওয়ার জন্যই ঠিক করে ফেলেছিল। তো যাই হোক, তো দেখলাম তানিশের ভিডিওটা দেখলাম, শুনলাম, বুঝলামও। কথাগুলো ভুল কিছু বলেনি, 100 বার ঠিক কথা বলেছে যে কেন ওইরকম একটা মানুষের সাথে থাকবে। কতটা বছর পেরিয়ে গেল, হ্যাঁ? প্রায় 20টা বছর বোধহয়, হ্যাঁ? মেয়েগুলোর তো ভালোই বয়স, 3-3টে মেয়ে, ভালোই তো বয়স, প্রায় 18-20 বছর বিয়ের। 20টা বছর ওইখানেই কাটিয়ে দিল। এখনও পর্যন্ত কারোর ক্ষমতা হলো না তাদেরকে বাপের বাড়িতে নিয়ে আসার। এখনও পর্যন্ত ভেবে যাচ্ছে, বা এখনও পর্যন্ত জানি না, সামনে তো বলেছে যে চলে আসো আমি দেখব। তানিশ বলছে যে চলে আসুক না দিদি, আমি দেখব, আমি চালাবো। দেখো, বলাটা খুব সহজ, বলতে কিছু নেই। দুদিন পরে আবার মুখরাতেও কিন্তু 2 সেকেন্ড সময় লাগবে না, বলবে আমি ভিডিওতে এসে বলেছি। ওই ভিডিওতেই সবাই বলে, আবার ভিডিওতে এসেই বলতে ছাড়ে না যে পারবো না আমি, আমারও তো 2টো বাচ্চা রয়েছে, তাদেরও ভবিষ্যৎ রয়েছে, আমারও বউ রয়েছে, তাই না? ওই মুখের কথায় না আজকাল কোনো দাম নেই। তো কথাটা শুনতে ভালো লাগছিল যে চলে আসুক আমি দেখব, আমি তো ভাই, আমারও কর্তব্য আছে, অবশ্যই আছে। কিন্তু ওই যে মেয়ে মানুষের জাত, মার খাবে, ধর খাবে, নিজে করতে যাবে, তবুও সেই দেখি না দেখি না ঠিক হয় কি না, দেখি না ঠিক হয় কি না, ওই করে 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 নিজের জীবনটা দেওয়া পর্যন্ত, মানে জীবন চলে যাওয়া পর্যন্ত ওইখানেই পড়ে থাকে। এই তো মেয়ে মানুষের জাত। আর তারপরেও দেখো, কারোর অবস্থাই তো সেই রকম না। আজকে তুমিও একটা বাড়ি করছো, তোমারও একটা বাড়ির পেছনে কত খরচ, 2খানা বাচ্চা। এখন কেউ বাংলা মিডিয়ামে পড়ায় না, 2টো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো চারটিখানি কথা নয়। সে গ্রামের দিকের ইংলিশ মিডিয়ামই হোক আর শহরের ইংলিশ মিডিয়ামই হোক। বউ আছে, নিজেদের এখনকার কাপলদের, তাদেরও শখ আহ্লাদ আছে, এমন না যে সবই বাচ্চাদের জন্য করবে, তাদের নিজেদেরও শখ আহ্লাদ আছে, অনেক কিছু স্বপ্ন পূরণ আছে। তো সেগুলোও নিজেদেরকেই করতে হচ্ছে, করতে হবে, কারণ অবস্থা তো দেখেছি বাবা মায়েদের, তারা আর কতটুকু।
কোনো রকমে 3টে ছেলে মেয়ে মানুষ করেছে, এই অনেক। দিদির অবস্থাটাও তো দেখতে পাচ্ছ। ওই যাই হোক, কোনো রকমে দিন আনা দিন খাওয়াই বলতে পারো। ওইদিকে ওই বোনটার হ্যাঁ হয়তো সরকারি চাকরি করে হাজবেন্ড, কিন্তু করলেও ওই তারও তো নিজের বাড়ি নিজেই করে নিতে হচ্ছে, তারও একটা ছেলে রয়েছে, তারও বাইরে থেকে ভাড়া থেকে মানে 10,000 টাকা ধরো চলেই যায় ওইসবে, মেনটেনেন্স দিয়ে ভাড়া থেকে ওই সমস্ত করে ধরেই রাখো 7-8 হাজার টাকা ওতেই চলে যায়। তো তাদেরও তো ভবিষ্যৎ রয়েছে। কারোর অবস্থায় তো এরকম না যে কেউ কোটি কোটি টাকা রোজগার করছে, ভাই রোজগার করছে বা বোন রোজগার করছে, একটা দিদিকে চালিয়েই নেওয়া যায়, বা তাদের মেয়েদেরকে 3-3খানা মেয়ে তাদের বিয়ে দেওয়া। চারটিখানি কথা আজকালকার দিনে যে বললো আর হয়ে গেল যে আমি দেখব। হ্যাঁ, ভালো লাগছিল শুনতে কথাগুলো। স্ত্রীর অনুমতি আছে তো কথাগুলো যে বলছো, যদিও তুমি বলেছো যে তোমাদের কি মনে হয় আমার বউ কি থাকতে দেবে না, বা আমার বউ কি এটা নিয়ে কিছু বলবে, অশান্তি করবে। দেখো, যখন একসাথে থাকা হবে না, বা যদি হয় সেই রকম পরিস্থিতি যদি কখনো আসে, অতটা সহজ নয়, বুঝতে পারলে? অতটা সহজ নয়। একসাথে থাকতে গেলে না, তখন ওই মুখ কালাকারি করে থাকা, জীবন মানে কি বলবো, চচ্চড়ি হয়ে যাবে জীবনের। অশান্তির আর শেষ থাকবে না যদি ওই রকমভাবে থাকতে হয়। তার থেকে যে যার মতন থাকা অনেক ভালো। আসলে কি জানো তো বিষয়টা, এখানে দোষ কারুরই না, দোষ কার জানো? হ্যাঁ, কারুর না কারুর তো অবশ্যই, যার জন্য আজকে সবার এই রকম অবস্থা, কারুর না কারুর তো অবশ্যই। আজকে কাদের দোষ জানো? দোষ হচ্ছে, শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, দোষ হচ্ছে বাবা মায়ের। অনেকে রেড়ে করে আসবে, বাবা মার নামে বলছো? বাবা মায়েরা নিজেরা না খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে তাদেরকে মানুষ করে, নিজেদের শখ আহ্লাদ পূরণ না করে বাচ্চাদের বড় করে, তাদের পেছনে নিজেদের সমস্ত কিছু দিয়ে দেয়। কে ভাই বলেছে দিতে? কে ভাই বলেছে? 3-3খানা ছেলে মেয়ে নিয়ে কে ভাই বলেছে নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে 3খানা 4খানা 5খানা বাচ্চা কাচ্চা নাও, তাদের মানুষ করতে পারবো না ভালোভাবে, তাদের একটা কিছু লাইফ দিতে পারবো না, ভবিষ্যৎ করে দিতে পারবো না? হ্যাঁ, ছেলে করে 2খানা মেয়ের পরে ছেলে, তাই না? বোঝাই যায় যে ছেলে করে 2খানা মেয়ের পরে ছেলে হয়েছে, তারপরে তারা ক্ষান্ত হয়েছে। আজকে আমি একটা বাচ্চারও, একটা সন্তানেরও একটা ভবিষ্যৎ করে দিতে পারবো না, ওই রকম বাচ্চা নেওয়ার আমার দরকার নেই। হ্যাঁ, একটা বাচ্চা সবাই নেবে, না হলে পৃথিবী চলবে কি করে? বাচ্চা তো একটা তো সবাই নেবে রে বাবা। সে যেই কাজ করুক না কেন, একটা যে রিক্সা চালায় সেও নেবে, যে ভ্যান চালায় সেও নেবে, যে লোকের বাড়ি কাজ করে সেও নেবে, একটা তো নেবে রে বাবা। এইভাবেই তো চলতে হবে মানুষকে। তা বলে 3-3খানা তাদের খাওয়াবো কি, তাদের পড়াবো কি, ওইভাবে না দেখে না শুনে, কি দেখে আশপাশের সবাই নাকি ফ্যামিলির মানে পাড়ার ওই রকমই নাকি সব মাতাল। তাহলে কি দেখে বাবা মা মেয়েটারে পার করেছিল? কি দেখে পার করেছিল? হ্যাঁ, তারপরে এতদিনেও তাদের ক্ষমতা হয়নি, 20 বছর প্রায় হতে চলল বিয়ে হয়েছে, এতদিনেও তখনই তো নিয়ে আসা উচিত ছিল যখন মেয়েটা ওই রকম কাজ করেছিল। হ্যাঁ, দিদিটা যখন ওই রকম একটা কাজ করেছিল তখনই তো নিয়ে আসা উচিত ছিল যে না, ওইখানে আর রাখবো না। তারপরে তাদেরও অবস্থা দেখো, ছেলে করে 3খানা। নিজের বাপ মার অবস্থা নিজের পরিবারে দেখে যায়নি যে আমাদের বাপ মা আজকে আমাদেরকে খাওয়াতে পড়াতে পারেনি, ভালোভাবে মানুষ করতে পারেনি, পয়সা ছিল না বলে। আজকে আমার বরটার এইরকম মাতাল, আমার বরটা এইরকম সংসারে একটা পয়সা দেয় না, মারধর করে সব নিয়ে যায়, আমি কেন এতগুলো বাচ্চা নেব? যদিও হ্যাঁ বলবে তখন অল্প বয়স ছিল, তখন আমরা বুঝিনি, তখন ওই সব হয়ে যায়। বুঝতে হবে এগুলো বুঝতে হবে। আজকে এই 3-3খানা মেয়েকে পার করা, কে করবে এগুলো? কে দায়িত্ব নেবে? কার ঘাড়ে কে নেবে বলো না? সবার সংসার রয়েছে, সবার সংসার আছে। এগুলো না ভাবতে লাগে, বিষয়গুলো ভাবার আছে। তুমি দেখো, যেইখানেই দেখবে গরিব, সেইখানেই দেখবে পরিবারে 4-5টা করে বাচ্চা মিনিমাম। আমার বান্ধবী উত্তর দিনাজপুরে চাকরি করে, বলছে ওখানে বেশিরভাগই অন্য ধর্মের আর কি, বুঝতেই পারছো। শুধু অন্য ধর্মের না, আমাদের ধর্মের লোকেদেরও বলছে 8টা 9টা 10টা 12টা করে বাচ্চা। আমি বলি কি বলিস রে, এ তো আগেকার দিনে শোনা যেত, এখনকার দিনেও এইরকম হয়? 8টা 10টা বাচ্চা বলে, তোমার কোনো আইডিয়াই নেই। ওখানে গিয়ে যদি না থাকো তুমি বুঝতে পারবে না। এখনও পর্যন্ত ওখানে বলে 10টার নিচে কম কারোর বাড়িতে বাচ্চা নেই, ভাবতে পারছো? তা তারা ওইরকম গরিব হবে না তো কারা হবে? সব কি সরকারের দায়? নিজেদেরও তো, মানুষদেরও তো বুঝতে হবে যে আমার
ক্ষমতা নেই একটা জীবন চালানোর? আমি নেব না, 10খানা 5খানা করে বাচ্চা নেব না। একটা বাচ্চা স্টপ করো, তারপরে তাকে ভালোভাবে মানুষ করো, নিজেদেরও শখ শান্তি পূরণ করো, ভালোভাবে বাঁচো। আজকে বলো না বাবা মায়ের অবস্থা কীরকম, তার জন্যই আজকে মেয়েটাকে আনতে পারিনি। হ্যাঁ, তার জন্য বাবা মা ওই রকম একটা কাজ করার পরেও মেয়েটা সেই শ্বশুরবাড়িতেই ফেলে রেখে দিয়েছে। তাহলে ভাবো কীরকম বাবা মা। আর তারপরে বলছে না তানিশ যে দিদিটা নাকি এগুলো নিজের কথা না। হ্যাঁ, অবশ্যই ভাই বোনের মধ্যে যথেষ্ট মানে রয়েছে, যথেষ্ট মানে কি বলবো, স্নেহ ভালোবাসা রয়েছে, যথেষ্ট কষ্ট পেয়েছে আজকে তানিশ। কথাগুলো শুনেই বোঝা যাচ্ছিল। ওই যে বললো না যে যতই হোক স্বামী তো, স্বামীকে নিয়ে কিছু বললে খারাপ লাগবেই, তাই না? তো ওই যে তার জন্য দিদিও বলতে বসে গেল, তুইও কি কম কাজ করিস নাকি, ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে গেল, তুইও তো ওই সমস্ত কিছু করে বাড়িতে আসে বা হয়তো কিছু বউকে কিছু করে, মানে আমাদেরকে বোঝাতে চাইলো। দেখো সবার সংসারেই থাকে, সবার সংসারেই 2 বছর আগে একটা বড় চ্যানেলের সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। কিসের জন্য? বড় চ্যানেলটা ইউটিউবে এসে কি বলেছিল যে ওই সমস্ত করিস না। একজনের সাথে দেখেছিল রাস্তায়, কিছু শুনেছিল যে ভুল পথে যাচ্ছে, সেটা বলেছিল বলে আশা করি বুঝতেই পারছো কোন চ্যানেলের কথা বলছি। তো সবারই থাকে ভুল, হয়তো সবাই করে, কিন্তু ওই ওই কাদা ছোড়াছুড়ি কেন? এ ওর নামে বলতে বসছো, এ তার নামে বলতে বসছো। আজকে একটা কমেন্টও দেখলাম, একজন সেই কমেন্টটা নিয়ে ভিডিও বানিয়েছে যে তানিশ কি তার মাকে ধরে মারে? সেইখানে ওর দিদি বলছে যে হ্যাঁ মারে। জানি না এটা যদি সত্যি হয়ে থাকে তো কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ অবশ্যই শাশুড়ি বলো যথেষ্ট দোষ আছে আছে, বলবো না নেই, একদমই ভুল। আজকে দুটো ছেলে মেয়ে নিয়ে বউটা পাগল হয়ে যায়। হ্যাঁ অবশ্যই তাদের দায় নয়, ছেলে মেয়ে দেখা তাদের দায় নয়, কিন্তু দাদু ঠাকুমারাই তো দেখে, তাই না? আজকে তারাই তো খাওয়াচ্ছে, তারাই পড়াচ্ছে। হ্যাঁ বলবে ছেলে তো খাওয়াবে পড়াবে, অবশ্যই খাওয়াবে পড়াবে, তাদেরও তো, তারাও তো দেখবে। আজকে ওই যে বলে না যে একটা রিলসে দেখছিলাম যে শাশুড়ি যখন মারা যায়, মারা যাওয়ার পরে সেই যে কাছাটা কিন্তু তার বৌমাই নেয়, মেয়ে নেয় না কিন্তু, তার বৌমাই কিন্তু কাজ করে, তার বৌমাই কিন্তু শেষ সময়ে মুখে জলটা তুলে দেয়, তার বৌমাই কিন্তু সমস্ত কিছু করে শেষ যাত্রার পরেও। অথচ দোষ হয় সেই বৌমারই, সারা জীবন দোষ হয়। এইটা যদি শাশুড়িরা বুঝতে পারে যে এই বৌমাই হয়তো কথা শোনাবে, কিন্তু এই বৌমাই কিন্তু আবার দেখবে, মারা যাওয়ার পরে এই বৌমাই কিন্তু কাজ করবে, এগুলো যদি বুঝতো না, বৌমাও যদি বুঝতো আর শাশুড়িও যদি বুঝতো, তাহলে এত অশান্তি এত কিছু হতো না। যথেষ্ট ট্যারা আছে শাশুড়িটা, মাটা, সে বোঝাই যায়। দুদিন পর পর খালি ঝগড়া বাঁধবে, দুদিন পর পর কাজ নিয়ে ঝগড়া, বাচ্চাগুলোকে দেখা নিয়ে ঝগড়া, এগুলোও তো বুঝতে হবে। একটু একটু তো দেখতে হবে, একটু তো করতে হবে রে বাবা। মেয়েরা তো এসে দেখছে না, মেয়েরা তো এসে করছে না, সেই তো বৌমাই করছে, বৌমাই রান্নাবান্না করছে, তা একটু হেল্প করে দিলে কি হয়। আর মায়ের যে মেয়েদের প্রতি টান বেশি, সেটা বেশ ভালোই বোঝা যায়। এই যে ছেলে ক্লিয়ার করতে গেল মাকে ধরে, এই যে আমি ইউটিউবে এসে বলেছি, বলো আমি কি ঠিক করেছি না ভুল করেছি, বললোই না, চলে গেল, চলে গেল। তোদের ব্যাপার, তোরা বোঝ গিয়ে, তোরা ইউটিউব চ্যানেল খুলেছিস, তোরা বোঝ গিয়ে, আমি এই সমস্তর মধ্যে নেই। মানে মা বরাবরই দেখেছি মেয়েদের দিকেই টান বেশি, তো সে ঠিক আছে, বাদ দিলাম সেটা নিয়ে। তো বিষয়টা হচ্ছে এত কথা বলার একটাই মুদ্রা কথা হচ্ছে যে পরিবারের বিষয় কেন এইভাবে ইউটিউবে বলা। সবাই এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে, তাই না? সবাই সুযোগ পাবে বলার। দেখো ইউটিউবে এসে বললেই কি তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে? নিজেদের ভুল বোঝাবুঝিগুলো ঠিক হবে? তুমি দিদির কাছে ভালো হয়ে যাবে বা দিদি তোমার কাছে ভালো হয়ে যাবে? না, হবে না। আর এই যে একটা কথা বলছো না, আমার কাছে দিয়ে দিলে আমি দুদিনে সোজা করে দিতাম। কিভাবে সোজা করতে? মেরে পিটিয়ে? হবে না, মেরে কিচ্ছু হয় না, এটা ভুল বলছো। মেরে পেদিয়ে কিচ্ছু হয় না, কেউ সোজা হয় না। ভালোভাবে বুঝিয়ে যদি কেউ না হয়, আসল কথা হলো নিজে যদি ঠিক না হতে চায়, দুনিয়ার কেউ ঠিক করতে পারবে না তাকে, কেউ না। যদি নিজের থেকে নিজের মন যদি সায় না দেয় যে আমাকে ঠিক হতে হবে, আমার বাচ্চার জন্য, আমার সন্তানের জন্য, আমার ছেলেমেয়ের জন্য, আমার বউয়ের জন্য, সেই দিকেই টান নেই তার, আর কি হবে? মেরে মেরে ফেললেও সে ঠিক হতে পারবে না। তো বিষয়টা এটাই যে ইউটিউবটা কেন আজকে যেখানেই ধরো কেচ্ছা লাগবে সব এসে ইউটিউবে বলবে কেন? এগুলো লোক হাসানো ছাড়া তো কিচ্ছু না। সবাই জানছে, সবাই এটা নিয়ে খিল্লি ওড়াবে, সবাই এটা নিয়ে নিজেদের মতামত শোনাবে, সবাই
হয়তো তোমাদের মনে আঘাত লাগবে, তাই না? সবাই তো আর তোমাদের মনের মতন করে বলবে না। অনেকে কঠোরভাবে বলবে, অনেকে উল্টোপাল্টা বলবে, অনেকে এসে বাজে কমেন্ট করবে। দেখো, কমেন্ট করবেই। তোমার দিদির চ্যানেলে ওই সমস্ত দেখে তোমাকে এসে কমেন্ট করছে, করুক না। তাতে কি তার জন্য ভিডিও বানাতে বসে যেতে হবে? কেন? এগুলো সবাইকে সুযোগ করে দেওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুযোগ করে দেওয়া। নিজেদের পার্সোনাল জিনিস বা পরিবারের জিনিস একসাথে বসে ক্লিয়ার করতে হয়। একসাথে বসে ক্লিয়ার করো। ইউটিউবে এসে বলে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, হয়তো দুদিন একটু ভিউজটা কামিয়ে যেতে পারবে। যদি এটা চাও তাহলে ওয়েল অ্যান্ড গুড, কিছু বলার নেই। তাহলে তোমরাও করে যাও, আমরাও এদিক থেকে করে যাই, আমাদেরও কন্টেন্ট হবে, তাই না? কিন্তু তাছাড়া আদারওয়াইজ কিচ্ছু হবে না, আদারওয়াইজ কিচ্ছু হবে না। আজকে যদি দিদি সত্যিই চলে আসে 3 মেয়েকে নিয়ে, থাকতে দেবে? দেবে থাকতে? 3টে মেয়ের বিয়ে সম্ভব? বলা খুব সহজ, করে দেখানো কিন্তু সহজ নয়। হুম, করে দেখানো সহজ নয়। বলবে যে হ্যাঁ, তার শ্বশুরবাড়ির থেকেও তো কিছু পাবে। সে কি পাবে না পাবে সেটা তোমরাই জানো। 3খানা মেয়ে, বাপ রে বাপ! হুম, তো এটাই হচ্ছে বিষয়। এই সমস্ত কাদা ছোড়াছুড়ি করো না, এই সমস্ত কি হবে? কি হবে? তাই না? ওই আসল গোড়ায় গলদ, বাপ মাতেই গলদ, তাই না? এই যে তোমরা বলো যে তোমার বাবা মা হয়তো তোমাদের সেকেন্ড বাচ্চা নিয়ে খুশি নয়, যে কেন আবার আরেকটা সেকেন্ড বেবি নিতে গেলে, কিসের জন্য? দেখো, আমিও এটা সহমত যে যেখানে তোমাদের অবস্থা, তো যাই হোক, ইউটিউবের ওপরেই তো সমস্ত কিছু চলছে। আজকে যদি এটা বন্ধ হয়ে যায়, সব কিন্তু শেষ। এটা মাথায় রেখো। আজকে নিজেদের বাড়ি করে নিতে হচ্ছে, নিজেদের গোছানো গাছানো ধরো কিচ্ছু নেই। আর ওই দিককার জমি যতই থাকুক না কেন, ওই ক্ষেতের জমির কত দাম! বিঘা বিঘা জমি বিক্রি করলে হয়তো কয়েক লাখ টাকা পাওয়া যাবে। আমার আইডিয়া নেই, আমি বলছি তবুও। তো তারপরে 3খানা ভাই বোন, সেখানেও হয়তো ভাগ হবে। একা কি সবাই ছেলে পাবে? সবই কি ছেলে পাবে? নিশ্চয়ই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আরেকটা বাচ্চা নেওয়া মনে হয় না ভালো ডিসিশন। এবার তোমরা বলেছো যে আমরা তো বুঝেই নিয়েছি, আমাদের ক্ষমতা আছে, আমরা পারবো, তার জন্যই আমরা নিয়েছি। সে নিশ্চয়ই। তোমরা 2টো নেবে, 4টে নেবে, সেটা তোমাদের ব্যাপার। বড় হয়ে যদি ছেলে মেয়েদের মুখ থেকে শুনতে হয় যে কিসের জন্য জন্ম দিয়েছো, সেটা তোমরাই শুনবে, আমরা শুনবো না। যদি তাদের সেইভাবে মানুষ করতে না পারো। আমাদের সময় পেরিয়ে গেছে। এখনকার বাচ্চারা বাবা মায়েদের ছেড়ে কথা বলে না, সোজা সাপটা বলে দেবে জন্ম দিয়েছিলে কেন, করতে পারবে না তো, এইরকম। তো আজকে তোমার বাবা মা এরাই বুড়ো বয়সে এসে বুঝতে পারছে যে না, একটা ছেলেই ঠিক আছে, একটা সন্তানই ঠিক আছে। এই বোঝটাই যদি আজ থেকে 30 বছর 40 বছর আগে তারা বুঝতো, বুঝে যদি ওই একটা দিদিতেই যদি ক্ষান্ত হতো, আজকে মেয়েটার ভাবতো এই অবস্থা হতো? এই অবস্থা হতো? একটা সন্তান যদি হতো, আজকে যদি শুধু তোমার দিদিটাই থাকতো, ভাবো ওই রকম কাজ করার পরেও বাবা মায়েদের একটা সেকেন্ড লাগতো না যে মেয়েটাকে নিয়ে ফিরিয়ে আনতে। একটা সেকেন্ড, যে তুই তো একা, এই তো বাড়ি ঘর তোর জমি জমা সব পড়ে আছে, এগুলো কার? এগুলো তো তোরই, তুই এখানেই সে থাক, তাই না? বিষয়টা হচ্ছে এইটা। আজকে যদি সেই প্রাণটা চলে যেত, এখনও সবাই হা হুতাশ করতো। আর কি ফিরে পেতো সেই প্রাণটা? ফিরে কিন্তু পেতো না কেউ, বিশেষ করে বাবা মা। তো কি বলবো, অনেক কিছু বলে নিলাম। জানি না ঠিক বললাম কি ভুল বললাম, তবে আমার যেটা মনে হলো আমি সেটা বলে গেলাম। ঠিক আছে? তো চলো, কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো চলো, আজকের মতন তাহলে এটুকুই রাখছি। টাটা, বাই বাই।